ছোট হুজুর পীর কেবলা খুব ভারী মানুষ ছিলেন, শুনছেন তো নাকি? হুজুর ইন্তেকাল করলেন, কালিমুল্লাহ হুজুর রহমাহুল্লাহ, হুজুরের বড় সাহেবজাদা। হুজুর দেখছে আমার আব্বা ইন্তেকাল হওয়ার সাথে সাথে যেন পুরপুরা জমিন থেকে একটা আলো, একটা রোশনি, একটা জ্যোতি ওপর দিকে চলে গেল। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ দাদুজান কেঁদে কেঁদে এই ব্যাপারটা দেখেই, মেজ হুজুর তখন হায়াতে, শুনছেন তো নাকি? শুনছেন? মেজ হুজুর পীর কেবলা হায়াতে আছে। চাচা যান, আব্বা তো চলে গেলেন, তবে আমি একটা জিনিস দেখলাম, একটা রোশনি, একটা আলো, একটা জ্যোতি ওপর দিকে যেন আব্বা সোজাসুজি বার হয়ে চলে গেল। বলছে বাবা কাউকে বলো না, চুপ করো বাবা। কালিমুল্লাহ চুপ করো বাবা রাহমাহুল্লাহ। হুজুরও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আল্লাহ হুজুরের কবরগুলিকে আল্লাহ জান্নাতেরই বাগান করে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা চুপ করো, তোমার আব্বা ওটাই একটা কারামত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করে গেছে। ডাক্তার সাহেব, বড় বড় ডাক্তারগুলো এসে বলে, হুজুরের বড় ছেলে এদিকে আসে, আপনাদের একটা পরম্পরা, একটা নিয়ম আছে, বংশ পরম্পরা, একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, যেই পীর সাহেব মারা যায় 3 দিন রাখা হয়। কদিন? কিন্তু আপনার আব্বাকে রাখা যাবে না বাবু, রাখা যাবে। কারা বলছে? ডাক্তার সাহেব, হিন্দু ঘরের সন্তান। ডাক্তার এই কথা বলার পূর্বে আপনার আমার পীর, আপনার আমার রাখাবান মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা রক্ত জিগার কালিমুল্লাহ দাদুজানের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ও ডাক্তার সাহেব, এ কথা বলবে না। আমার আব্বা ছোট হুজুর বাংলার এপার প্রান্ত থেকে, বাংলার ওপার প্রান্ত, এপার থেকে ওই পার 52 জেলা নয় 97 জেলায় খেদমত করেছে। আমার আব্বার মোহাব্বতের মানুষেরা আমার আব্বাকে যদি না দেখতে পায়, আব্বার জানাজায় যদি না শরীক হয়, ওরা বুক ফেটে মারা যাবে। না 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 না, হতে পারে না। আমার আব্বা ছোট হুজুরের লাশ মোবারক 3 দিন রাখতেই হবে, কম্পালসারি। 3 দিন যদি রাখতে হবে, রাখতে হবে। ডাক্তাররা বলল, ও ভাই কালিমুল্লাহ, ও পীর সাহেব কালিমুল্লাহ, না না রেখো না, আপনার আব্বার শরীরটা ভারী, আপনার আব্বার শরীরটা ভারী, হবে না, হতে পারে না, রাখা যাবে না, কুৎসিত কালে হতে পারে না, আপনার আব্বার বডি রাখতে পারবেন না। একদিনের বেশি যদি রাখেন পচন ধরে যাবে, গন্ধ উঠে যাবে। ডাক্তারদের মুখে কালিমুল্লাহ দাদুজান একটাই ফকর করলেন, ও ডাক্তার সাহেব চলে যান, চলে যান, এ কথা বলবেন না। তবে আপনারা 3 দিন পরে আমার আব্বার শরীরটাকে, বডিটাকে দেখতে আসবেন। কোনো মেডিসিন দিতে হবে না, কোনো এসি দিতে হবে না, কোনো বরফ দিতে হবে না। আমি কালিমুল্লাহ, আপনারা ডাক্তার, আপনাদের সাথে চ্যালেঞ্জ রয়ে গেল। ও ময়দানেরা, আল্লাহ আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলার লাশ মোবারক পড়ে আছে। হুজুরের মাথার গড়ায় একটি ছোট ফ্যান চলে। আল্লাহু আকবার। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে। 3 দিন হয়ে গেল। ডাক্তারগুলোর সাথে কালিমুল্লাহ দাদুজান চ্যালেঞ্জ করেছিল। হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের বড় বড় ডাক্তার, তারা সঙ্গে সঙ্গে 3 দিনের মাথায়
দল বেঁধে ইসলামকে ছোট করবে বলে, ইসলামকে ছোট করব বলে তাদের নিয়তটা উল্টো পাল্টা, ফুরফুরাই চঞ্চল, ফুরফুরাই গিয়ে দেখে চল, বড় চ্যালেঞ্জ করেছিল ফুরফুরাই যাও। ডাক্তাররা সবাই মিলে গোলটিপিন করে ফুরফুরা জমিনে এসে দেখতে পেল ছোট হুজুর পীর কেবলার লাশ পড়ে আছে। কিন্তু দেখা গেল যেমন কারের লাশ তেমন ভাবি আছে। আবার ডাক্তাররা নিজেরা চামড়ার চোখে দেখতে পেল ছোট হুজুরের কপাল থেকে তত্তর করে গাম ঝরে পড়ে। যেমন কারের জিনিস তেমন ভাবেই 3 দিন পরেও দেখতে পেলে ডাক্তারগুলো অবাক হয়ে হতভাগ্য হয়ে কালিমুল্লাহ দাদুজান রহমাতুল্লাহ হুজুরের কাছে গিয়ে বলে, ও হুজুরের বড় সাহেবজাদা, আমাদের মাফ করে দেন, আপনার আব্বা মানুষ তো মানুষ নয়, ইনি হলেন দেবতা। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। ডাক্তার বলল 3 দিন রাখা যাবে না, কিন্তু আল্লাহ যাকে রাখে, ডাক্তার দুশ্মনী করে ইনজেকশন দিয়েও কুটি কাজ করতে পারে না। কথা ঠিক না ভুল? হয়তো কাউকে মেরে দিবার ইনজেকশন প্রয়োগ করে দেবে, কিন্তু আমার আল্লাহ ওই ওষুধটাকে, ওই মেডিসিনটাকে আমার আল্লাহ পানি করে বা অন্য কোনো ভিটামিন করে শরীরের উপকারে লাগিয়ে দিতে পারে না পারে? পারে না পারে না? পারে না পারে না? পারে যখন তানার হুকুমটাকে আপনি মানুন, তবেই তানা শকর গুজার বান্দা হবে। শকর গুজার বান্দা না হলে এদিক সেদিক, ওদিক ওদিক, কি ঠেলাঠেলি, কি গুতোগুতি আমার মধ্যে আপনার মধ্যে আসতেই পারে। কেন? ইবলিসের পাওয়ার আল্লাহ দিয়েছে, ও ধোকা দেবে, ও ঠেলা দেবে, ও অনেক কিছু করবে। কিন্তু আপনি যদি নিয়মিত অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন, ইবলিসের বাপ আপনাকে অ্যাটাক করতে পারে না। আপনার নামাজ তখন গার্ড করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, আসুন আমরা সবাই নামাজি হয়ে যাই, খালি ঈমান মজবুত। ছোট হুজুর পীর কেবলার বাড়িতে ও মাইনারে আল্লাহর ওলি 53 জন ছেলে মেয়ে, হুজুরের 53 জন ছেলে মেয়ে। আল্লাহর ওলি মেয়ে হলো 32, ছেলে হলো 21। বড় সংসার, বাড়িতে বড্ড অভাব। আমি আমার সিরাজ সিদ্দিকী দাদুজান হুজুরের মুখে শুক্রবার জুম্মার দিনে শুনেছি, বাবা ও ছেলেরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি নিয়ামতে দরজার ওলি করেছিলেন। আরে সিরাজ দাদুজান বলছে, আমরা ভাই বোন 53 জন, বাড়িতে বড্ড অভাব। মুরিদদেরকে বলে, আমি কচি আব্বাস ছিলাম উপস্থিত জুম্মার দিনে। সিরাজ দাদুজান বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার আব্বার ইমানি পাওয়ার। ও ছেলেরা শুনে যাও, আমি সিরাজ সিদ্দিকী ছোট। ও ময়দানেরা, আমার সিরাজ দাদুজান বলছে, আমরা ভাই বোন মিলে 53 জন, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। আমার আব্বা ছোট হুজুর সানের ঘাটে ফতুয়া পরে বসে আছে। এদিকে মাজিরা বলে, তোদের আব্বা কই, তোদের আব্বা কই, তোদের ঘরে খেতে দিতে পারি না, পারবো না, তোদের আব্বার কাছে চলে যা, তোরা আমাদেরকে জ্বালাস নে। আরে ছোট হুজুর পীর কেবলার 6খানা বিবি, বলুন বলুন, 6খানা। আল্লাহু আকবার। হুজুরকে এত আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কালিমুল্লাহ দাদুজানের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, মারুফ দাদুজান হুজুরের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, আর হুজুর 4 জনকে একসাথে রেখেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের 6টা বিবির মধ্যে 53 জন ছেলে মেয়ে। সিরাজ দাদু বলছে, আমরা মাজিদের কাছে কাঁদছি। মাজিরা বলছে,
তোদের আব্বা ছাড়া তো খেতে দিতে পারিনি বাবা, তোদের আব্বাজির কাছে চলে যা। বাড়িতে বড্ড অভাব। ছোট হুজুর সানের ঘাটে বসে আছে, সিরাজ দাদু বলছে আব্বার ঘরে পানি ছাড়া কিছু নয়, বাপজির ঘরে কি ছোট হুজুরের ঘরে পানি ছাড়া কিছু নাই। হঠাৎ করে আমরা ভাইরা দেখি কে যেন আল্লাহ পাকের একজন বান্দা 1 পটলি টাকা আমার আব্বা ছোট হুজুরকে এসে দিল। একবার জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? না রে দেখবে ছোট হুজুর পীর কেবলার ঈমান দেখে, আল্লাহ খাওয়ালে খাবে, না খাওয়ালে না খাবে। ছোট হুজুর তাই বলতেন, বাবা কি বলছো আর কি করছো, কি বলছো আর কি করছো আর কি খাচ্ছো, এই দুটোকে কন্ট্রোল করবে বাবা। কি বলছো আর কি খাচ্ছো, কি করছো কি খাচ্ছো, এই দুটোকে কন্ট্রোল করবে, তাহলেই তোমার রাস্তা ক্লিয়ার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোট হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুরের হাতে 1 পটলি টাকা। সিরাজ দাদু যান ছুটে গিয়ে বলছে, আব্বাজি এরকম মানুষ তো চোখে দেখি, এত সুন্দর চেহারা। আব্বা কে উনি? আপনার হাতে টাকা দিয়ে গেল আব্বা, আমাদের ভরণ পোষণের জন্য, খাওয়া দাওয়ার জন্য যে আপনার হাতে এতগুলো টাকা দিয়ে গেল, উনি কে আব্বা? ছোট হুজুর পীর কেবলা বললেন, বাবা উনি মানুষ রূপে ফারেস্তা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ খুশি হয়েছে ছোট হুজুরের উপরে, ফারেস্তার হাত দিয়ে আল্লাহ টাকা পাঠাচ্ছে। টাকা 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 করোনি ছেলেরা, দুনিয়ার ময় পড়ে শুধু টাকা টাকা করোনি, টাকার মালিকটা জানবেন আল্লাহ। তানাকে সওদা করে তানার সাথে তানাকে আপন করে নেন। টাকা টাকা আপনাকে করতে হবে না, টাকা আপনাকে খুঁজবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে ঈমানি মজবুতি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আবার চা এনে দিল, কই বলবে না একবারও? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কে গনেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নাইকো গতি তুমি বিনে। বলুন না সুবহানাল্লাহ। পাপে ভরা এই জীবনে নাইকো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান,
তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহুম্মা